মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্য লাল সবুজের পতাকার জন্য একটা মানচিত্রের জন্য হাজার হাজার মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন কুরবানি করে দিলেন। বিনিময় ছাড়া, বিনিময়ের জন্য সেই দিন তারা যুদ্ধ করেন নাই। দেশের স্বাধীনতার জন্য, এ দেশের মানুষের জন্য তারা যুদ্ধ করেছিলেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধ করছিল তখন কি নিজের মায়া না দেশের মায়া? জীবনের মায়া না দেশের মায়া? দেশের জন্য তারা যুদ্ধ করে করে নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে। যুদ্ধ কোনো গেম খেলা না, এটা ফুটবল আর ক্রিকেট খেলা না যে চাইলেই হয়ে গেল। হয় মারবেন না হয় মরবেন, দুটার একটা হবে, হয় বাঁচবেন না হয় শহীদ হবে। তো মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে উপেক্ষা করে দেশের জন্য নিজের জীবন দিয়ে গেছে। ও নবীর উম্মত, আজ থেকে 800 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কাঁধে করে একটা কালেমা নিয়ে আসলেন। উনার সঙ্গে 360 জন ওলি ছিল। 360 জনের অধিকাংশই আওলাদের রাসূল। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নিজেও হাসান হুসাইনি, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার রক্তের সন্তান ছিলেন। ও নবীর উম্মত, শুনিয়া যান, এই রক্ত দিয়ে পৃথিবীতে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, পৃথিবীর হায়াত যদি একদিনও হয়, ওই একদিনকে আল্লাহ 1 বছরের সমান বানাইয়া আমার মাহাদিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবে। আমার মাহাদি আমার হাসান আর হুসাইনের রক্তধারায় জন্ম নেবে। আমার মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহাদির নাম হবে মুহাম্মদ। আমি যেইভাবে কালেমা প্রচার করেছি, আমার মাহাদি তামাম দুনিয়াতে কালেমা উড়াবে। শোনো 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 আমার উম্মতেরা, ওই দিন আমার মাহাদির পক্ষে যারা থাকবে তারা জান্নাতি, আমার মাহাদির বিরুদ্ধে যারা চলে যাবে তারা জাহান্নামী। ইসরায়েল ইহুদিবাদ আপনারা শুনে রাখবেন, দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে 70,000 ইহুদি। অতএব বর্তমানে ইসরায়েলের পক্ষ যারা নেবে তারা দাজ্জালের সেনা, আর ইমাম মাহাদির সেনারাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলমান, মাদারীপুরবাসী, আজকে আপনাদেরকে প্রস্তাব দিয়ে যাই, আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, ওই যাওয়ার মতো সুযোগ আমাদের নাই। কিন্তু ফিলিস্তিনিরা বাইতুল আকসার জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। মনোযোগ দিয়ে যান, ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলে। একটা পণ্যের নাম পেপসি, কোকা কোলা, আর একটা পণ্যের নাম হলো নেসলে কোম্পানি। এই নেসলে কোম্পানির যত পণ্য বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, এটা ইসরায়েলের কোম্পানি। আর একটা পণ্যের নাম হলো পেপসি, কোকা কোলা। আপনি যদি 1 টাকা দিয়ে একটা পেপসি কোকা কোলা কিনে খান, ওই 1 টাকা ইসরায়েলে চলে যাবে। আপনি 150 টাকা দিয়ে যদি একটা পেপসি কিনে খান, ওই 150 টাকা ইসরায়েলে চলে যাবে। আপনি যদি নেসলে কোম্পানির 10 টাকা দিয়ে একটা পণ্য কিনে খান, এই 10 টাকা ইসরায়েলে চলে যাবে। আর ওই ইসরায়েলরা এই টাকা দিয়ে আমার ফিলিস্তিনি মায়ের বুক ঝাঁঝরা করে, আমার ফিলিস্তিনি মায়ের কোল খালি করে দেয়, আমার ফিলিস্তিনি মায়েদের ইজ্জত লুণ্ঠন করে, আমার ফিলিস্তিনি মায়েদের ঘর বাড়ি তারা দখল করে, আমার ফিলিস্তিনের বাচ্চাদেরকে তারা শহীদ করে। অতএব আজকে আমরা পণ করে যাব, ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, সর্বনাশ হব না। কথা বলেন ঠিক না ঠিক? হাত উঁচু করে বলেন রাজি আছেন না নয়? শিলাচরের মুসলমান, দুরূদ শরীফ পড়বেন আপনি বাংলার, এই বাংলাদেশের শিলাচর মাদারীপুর সদর থেকে, কিন্তু দুরূদ চলে যাবে সোনার মদিনায়,
রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে। দুরূদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি মঞ্জুর হয়। এটা কারো মাধ্যমে মঞ্জুর হয় না, সরাসরি মঞ্জুর হয়। সরাসরি এটা আমার নবী রওজা মুবারকে পৌঁছায় যায়। উম্মাত যখন দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের সংবাদগুলি ফেরেশতারা পৌঁছায় রওজা মুবারকে, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাংলাদেশের মাদারীপুর জেলাধীন সদর থানায় সিলাটচরের বাজারের মাহফিলে বসে বসে আপনার আশিক উম্মত আপনার শানে দুরূদ শরীফ তেলাওয়াত করে আব্দুল করিমের বেটা আব্দুর রহিম আপনার নিজের নাম, আপনার বাবার নাম সহ দুরূদ জমা হয়ে গেল। তাহলে আপনারা বলেন দুরূদ চলবে না বন্ধ হবে? সিলাটচরবাসী, এই দুরূদ আপনি যদি নাও চালান, আমার আল্লাহ চালায়। কোরআন বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার সব ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ তারা পড়তে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সিলাটচরের মুসলমান, तमाम সৃষ্টিগুলি জিকির করে কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো, বিরাট বড় মাছ আল্লাহর নবীর গিলে ফেলছে। ওই মাছটাকে গিলার জন্য আল্লাহ আর একটা মাছ পাঠাইলেন। ওই মাছটাও ইউনূস আলাইহিস সালামের ওই মাছরে গিলে ফেললো। ইউনূস নবী অন্তত মিনিমাম হলো 40 হাত লম্বা ছিলেন। 40 হাত একটা মানুষকে খাওয়ার জন্য মাছটা কত বড় হবে? সেই মাছটারে খাবার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাইলেন, তাহলে ওই মাছটা কত বড় হবে? একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের পাঙ্গাস না, কত বিরাট বড় মাছ। এই মাছে যখন ইউনূস নবীর পেটে নিয়া সমুদ্রের তলদেশ দিয়ে ঘুরে হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সমুদ্রের নিচ থেকে আল্লাহ 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 জিকিরের বাজনা বাজতেছে, আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস ডাক দিয়ে বলে, হে রব, এই সমুদ্রের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস রে, মাছে আমি আল্লাহ জিকির করে, পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালু আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের পোকা মাকড়গুলি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আর শ্যাওলার কাঁকড়া আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মধ্যে যা আছে সব আমি আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কুরআন বলে আসমান ও জমিনের জগতের মধ্যে যাহা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ 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 আল্লাহ। খুব মনোযোগ দিন, ইম্পর্টেন্ট কথা। জিকির আমরা করি, কেন করার দরকার? আপনার বাড়ির গাছ, গাছ আল্লাহর জিকির করে। আপনার বাড়ির কুকুর আল্লাহর জিকির করে। শুধু কি তাই না,
আল্লাহর কোরআন আরো বলতেছে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই আসমান ও জমিন জগতের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। আসমান, আসমান একটা না, 7টা আসমান। জমিন একটা না, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই জমিনে যেমন বিরাট বড় সাগর নগর পাহাড় পর্বত আছে, ওই জমিনেও সাগর নগর পাহাড় পর্বত আছে। এই জমিনেও যেই রকম গাছ মাছ তরুলতা পাতা পশু পাখি আছে, ওই নিচের জমিনেও গাছ মাছ তরুলতা পাতা পশু পাখি আছে। এইরকম আল্লাহর আরো 7টা জমিন। 7 জমিনের ভিতরে যাহা আছে আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু। আমার নবীর চোখের পাওয়ার আর কত! আল্লাহর কোরআন বলতেছে আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। ও নবী আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন না যাহা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। এরপরে আল্লাহ বলে কি সেজদা দেয়? ওয়াশ-শামসু, সূর্য সেজদা দেয়। ওয়াল কমারু, চাঁদ সেজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। ওয়াল জিবালু, পাহাড় আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শাজারু, গাছ আল্লাহকে সেজদা দেয়। ওয়াদ-দাওয়াবু, সৃষ্টির মধ্যে যত পশু প্রাণী আছে সব আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাকি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কি কথা কন না কেন?